বেঁচে আছে লাবণ্য সেন ফিরে এসে আদালতে মিস রুটকে হাজির করে খেলা ঘুরিয়ে দিল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা হসপিটালে এলে নির্মলা তাকে চিনতে পেরে বলে, আপনি কি ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ না? দীপা তখন নির্মলাকে বলে, নির্মলা আমাকে হেল্প করো। এরপর দীপা পুরো ঘটনাটা নির্মলাকে খুলে বললে নির্মলা দীপার কথায় রাজি হয়ে যায়। এরপর দীপা নির্মলার নার্সের ড্রেস পরে রুথের কেবিনে ঢুকে পড়ে। রুথকে সে অনুরোধ করে, আমি তোমায় হাত জোর করে বলছি, আমার মেয়ে জেলে আছে, ওকে বাঁচাও, তুমি আমাকে সাহায্য করো, তুমিও তো কারোর মা। রুথ তখন ভেঙে পড়ে বলে, আমার দুটো টুইন মেয়ে আছে, ওরা আমাকে ব্ল্যাকমেল করেছে, আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমাকে আর আমার মেয়েদের মেরে ফেলবে। দীপা তখন প্রতিশ্রুতি দেয়, তুমি আমায় সাহায্য করো, আমি তোমাকে অন্য দেশে থাকার ব্যবস্থা করে দেব, আমার সারা জীবনের সঞ্চয় তোমাকে দিয়ে দেব, তুমি শুধু আমার মেয়ের হয়ে সাক্ষ্য দাও। রুথ এতে রাজি হয়ে যায়। এরপর দীপা রুথকে নিয়ে বাইরে বেরিয়ে আসার সময় পুলিশ তাদের আটকাতে যায়। দীপা তখন ইমার্জেন্সি বলে পুলিশকে পাশ কাটিয়ে হুইল চেয়ারে করে রুথকে নিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তায় একটি ইট পড়ে থাকায় হুইল চেয়ারের ধাক্কা লাগে, দীপা পড়ে যায় এবং রুথের প্রায় অ্যাক্সিডেন্ট হতে চললে ঠিক তখনই সূর্য এসে রুথকে বাঁচিয়ে ফেলে। তা দেখে দীপা সূর্যকে বলে, আপনি আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছিলেন, এখন আবার এনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সূর্য জবাব দেয়, এত কথা বলার সময় নেই, কোর্টে যেতে হবে। কোর্টে বিচারক সোনাকে দোষী ঘোষণা করতে গেলে ঠিক তখনই দীপা রুথকে কোর্টে নিয়ে আসে। রুথ বিচারককে বলে, সোনার কোনো দোষ নেই, আমারই মিস্টেক। এরপর কুন্তলা বলে, সোনাকে কিন্তু আমিই বাঁচালাম, আমি ওর মা। তখন দীপা এসে বলে, ও তোর মা নয়, ও তোর ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু সোনা ভুল বুঝে দীপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অবিনাশ তখন দীপাকে ধরে ফেলে। রূপা সেটা দেখে রেগে যায় এবং সোনাকে কথা শোনায়। দীপা তখন আবেগে বলে, আমার কে আছে তোরা ছাড়া? পাশ থেকে উর্মি বলে, কেন, তুই তো পড়ে যাচ্ছিলি, উনি তো তোকে ধরে নিল। এই কথা শুনে দীপা উর্মিকে থাপ্পড় মারতে গেলে সূর্য এসে দীপার হাত চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? দীপা তখন বলে, আপনি আমায় এই কথাটা বলছেন? আমিই তো সোনাকে বাঁচালাম। সোনা তখন ক্ষোভে বলে, সবসময় শুধু নিজের নাম কিনতে চাও, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, আর তুমি বানিয়ে বললে রুথ বেঁচে আছে। দীপা শেষবার বলে, আমি তোকে জোর গলায় বলছি, রুদি বেঁচে আছে। এরপর দেখা যায় রায় ঘোষণার আগেই সবাইকে চমকে দিয়ে মিস রুথকে নিয়ে আদালতে হাজির হয় লাবণ্য সেন। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও লাবণ্য সেন যেন ফিরে এসে সকল সত্যি সবার সামনে ফাঁস করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।